আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এপিসিওটমি নিয়ে। এপিসিওটমি কি? এপিসিওটমি হচ্ছে যখন বাচ্চা ডেলিভারির সময় একদম জরায়ু থেকে বের হয়ে যোনিপথে চলে আসে, সেই সময় যোনিপথের প্যাসেজটা হচ্ছে অনেক সময় কেটে দিতে হয়। সেই প্ল্যান ওই কাটাটাকে বলা হয় এপিসিওটমি। অনেক মেয়েরা মনে করে যে এপিসিওটমি দিলে বা যদি যোনিপথে কোনো কাটাছেঁড়া করা হয় সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে তাদের সেক্সুয়াল লাইফটা হ্যাম্পার হয়। এজন্য অনেক পেশেন্টই নর্মাল ডেলিভারি করার জন্য ভয় পায় বা নর্মাল ডেলিভারি করতে চায় না। কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করব, এপিসিওটমির কারণে নর্মাল ডেলিভারি আপনারা করতে কখনোই হচ্ছে নারাজ হবেন না। এপিসিওটমি হচ্ছে এমন একটা প্রসিডিওর, এটা শুধুমাত্র যখন বাচ্চা যোনিপথ থেকে বের হতে গিয়ে যোনিপথটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটা প্লেন একটা কাটা এই কেটে দিয়ে এবং এটা পরবর্তীতে বাচ্চার ডেলিভারিটাকে সুন্দরভাবে হতে সাহায্য করে। এবং এই বাচ্চা ডেলিভারির পরে এপিসিওটমি ওনটা অনেক সুন্দরভাবে সেলাই করে দেওয়া হয় এবং পরবর্তীতে তেমন কোনোই অসুবিধা থাকে না। তাহলে শুধুমাত্র হচ্ছে এপিসিওটমির ভয়ে আমরা কখনোই সিজারিয়ান সেকশনে যাব না। এভাবে করে অনেক রোগীরাই শুধুমাত্র এপিসিওটমির ভয়ের কারণে বা তারা এসে বলে যে হ্যাঁ আমার ডেলিভারি করাবেন নর্মালে, কিন্তু কোনো কাটাছেঁড়া করা যাবে না। এটা কিন্তু কখনোই গ্যারান্টি দেওয়া যায় না যে একটা ডেলিভারি নর্মালি হতে গেলে তাকে কখনোই এপিসিওটমি দেওয়া যাবে না বা কাটাছেঁড়া দেওয়া যাবে না। এই কন্ডিশন দিয়ে কখনো নর্মাল ডেলিভারি করা যায় না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এপিসিওটমিটা কি এবং এটার জন্য যে কোনো ধরনের অসুবিধা হয় না। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এপিসিওটমিটা রিপেয়ার করতে হয় স্কিল হ্যান্ডে। কারণ অনেক সময় দেখা যায় যদি এটা ঠিকভাবে রিপেয়ার করা না হয় বা এটা যদি স্কিল হ্যান্ডে এটা সেলাইটা ঠিকভাবে দেওয়া না হয়, পরবর্তীতে অনেক সময়ই অনেক রোগীর হচ্ছে তার সেক্সুয়াল লাইফটা হ্যাম্পার হয়। সেজন্য আমরা ডেলিভারি করাবো হচ্ছে এমন জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে মিডওয়াইফ আছে এবং অথবা স্কিল নার্স আছে অথবা ডক্টর অ্যাভেলেবেল আছে যারা নর্মাল ডেলিভারিতে এক্সপার্ট। ধন্যবাদ।